হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা আগরতলা দেউদর ট্রেন আগরতলা রেলওয়ে স্টেশন LHB रेक कम्पोजिशन अपडेट खैरका बादरघाट रेलवे स्टेशन बाना कखरांग निनांग रुई देउदर আগরতলা रेल चेंसावी रखा हास्तिनी मंत्री अकरा अशालनि पादाव हास्तिनी मंत्री अकराना कारि मानजा फाइकिया रेल तांग बेदेक हास्ते बेदेकनि दागि फांखुबि गुबुन नांनाय सुनाय आदंर। আজকে অত্যন্ত আমাদের খুশির দিন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসির সবসময় বলেন এবং সেটা করেনও। উনি আমাদেরকে হীরা মডেল দিয়েছেন। আপনারা সবাই জানেন হীরার অর্থ কী। H4 ন্যাশনাল হাইওয়ে, I ফর ইন্টারনেট, আর R ফর রেলওয়ে, আর A ফর এয়ারওয়ে, চারটে জিনিসই আমাদেরকে দিয়েছে। তো এখানে এখন ত্রিপুরাতে আমরা কোনোদিন যেটা ভাবিনি যে ত্রিপুরা থেকে এখন এতগুলো ট্রেন, এক্সপ্রেস ট্রেন যায়, 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন সহ লোকাল ট্রেন এখান থেকে চলাফেরা করে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যাচ্ছে। তো আজকে এখানে যে দেওঘর আগরতলা যে রেল, সেটার নাম্বার হচ্ছে 15626 এবং আসা এবং যাওয়ার চেঞ্জ হয়, আপনারা জানেন 15625, আর একটা হচ্ছে 15626। এই যে ট্রেনটা, সেটার এতদিন ধরে ICF কোচ, অর্থাৎ ICF কোচ হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। তো এই কোচগুলো এতদিন ধরে চলতো, তো সেটাকে চেঞ্জ করে সেটাকে LHB রেক অর্থাৎ লিঙ্কে হপম্যান বুচ এই রূপান্তরিত করেছে। তো এই যে কামরাগুলো চেঞ্জ করলো, এর মধ্যে এক তো সিকিউরিটির দিক দিয়ে খুবই লাভবান হবে এখান থেকে যারা যাত্রীরা যাবেন বা অন্য স্টেশন থেকেও যাবেন। আরেকটা হচ্ছে ওইখানে পেন্ট্রি কার থেকে বিভিন্ন গার্ড ইত্যাদির যে সব বিষয়, সবকটা আধুনিক যে ওখানে কোচগুলোর সেটার ব্যবস্থা এই কোচগুলোর মধ্যে আছে। এবং এখানে AC 3 টায়ার এবং জেনারেটর ক্লাস যেটা আছে সেইগুলোরও আসন সংখ্যা অনেক বাড়বে। এতে করে অনেক যাত্রী এখান থেকে সেটার মানে অ্যাকোমোডেট করতে পারবে। আজকে আমরা এখানে এসছি, ফ্ল্যাগ অফ করলাম একটু আগে, আপনারা দেখেছেন। এবং বারবার যখনই আসি, অনেকবার এখানে এসছি, মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরাকে অনেক কিছু দিয়েছে। আপনারা সবাই জানেন যে এর মধ্যে অমৃত ভারত স্টেশন, যেটা ধর্মনগর এবং আমাদের উদয়পুর এবং কুমারঘাট যে আধুনিক যে রেল স্টেশন করার জন্য প্রায় 93 করোড় উনি আমাদের দিয়েছেন। আমাদের ওয়ার্ল্ড ক্লাস স্টেশন যে আগরতলা স্টেশন আজকে আমরা দাঁড়িয়েছি, তার জন্য একদম ওয়ার্ল্ড ক্লাস রেলওয়ে স্টেশন হবে, তার জন্য 260 করোড় দিয়েছে। বারবার উনি যে অ্যাক্ট ইস্ট পলিসি বারবার বলেন, সেটা কিন্তু করে দেখাচ্ছে। আমি অত্যন্ত খুশি যে আবার আজকের এই আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আবার নতুন রূপে এখান থেকে ফ্ল্যাগিং অফ করার সুযোগ আমার এসছে। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আপনারা জানেন যে এই ট্রেনটি প্রায় 1472 কিলোমিটার, এটার যে দীর্ঘ পথ 35 ঘন্টার মধ্যে গিয়ে সেটা পৌঁছবে। এখান থেকে আমাদের আসাম হয়ে এবং বিহার হয়ে সেটা পৌঁছবে গিয়ে দেওঘরে। তো এর জন্য আমি এখানে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি রেলওয়ে ডিপার্টমেন্টকে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলওয়ে মিনিস্টারকে আমি ধন্যবাদ দিচ্ছি। তো সিঙ্গেল রেল রয়েছে, এটা কবে নাগাদ হতে পারে? ডাবল লেন চিন্তা ভাবনা রয়েছে কি? যেই লাইনটা সিঙ্গেল রয়েছে এখন তো আগরতলা থেকে, এটারও অলরেডি সার্ভে হয়ে গেছে, সার্ভে কমপ্লিট প্রায়, এটাও হবে। আমি এই বিষয়ে আমি কথা বলেছি, এটাও আবার আপনারা দেখবেন খুব শীঘ্রই সেটারও ব্যবস্থা হবে। আপনারা এর মধ্যেও দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে আমিও সেটা ভার্চুয়ালি আমিও উপস্থিত ছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এর যে প্রধানমন্ত্রী এবং আমিও ছিলাম সেখানে। আমাদের এখান থেকে আগরতলা থেকে যে আমরা বলছিলাম যে বাংলাদেশ হয়ে আমাদের যে কানেক্টিভিটি বাড়বে, তার কিন্তু একটা ট্রায়াল রান কিন্তু হয়েছে, সেটা 1 ডিসেম্বর 2023 হয়েছে। এবং এটা গঙ্গা সাগর থেকে বাংলাদেশের আমাদের নিশ্চিন্তপুরে এসেছিল এবং 11ই জানুয়ারি 2024 নিশ্চিন্তপুর থেকে আগরতলা রেল স্টেশনেও সেটা ট্রায়াল রান হয়েছে। এতে করে কানেক্টিভিটি বাংলাদেশের মাধ্যমে আমরা অন্য জায়গায়ও আমরা যেতে পারবো, আমরা ক্যালকাটাতেও আমরা পৌঁছতে পারবো, ওয়েস্ট বেঙ্গলে পৌঁছতে পারবো। তো সব দিক দিয়ে কানেক্টিভিটি বাড়ছে। তো আমি
সত্যিই আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আমরা মানে খুশি যে এইরকম একটার পর একটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি বারবার বলেন যে গ্যারান্টি আমি দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি, সেটা আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। স্যার, এইভাবে কানেক্টিভিটি বাড়ছে ত্রিপুরাতে, তো আগামী দিনে মানে ত্রিপুরা পথটা কি হতে চলছে, কি ত্রিপুরা দেখুন, এখানে তো সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হতে যাচ্ছে। আপনারা জানেন যে মৈত্রী সেতু যদি ওপেন হয়ে যায়, এটা যে কোনো সময় এর মধ্যেই হয়তোবা শুরু হয়ে যাবে, তাহলে তো সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে। তো ত্রিপুরার তো চেহারাই পাল্টে যাবে। এখানকার যে ধরনের ন্যাশনাল হাইওয়ে হয়েছে, এখানে রেলওয়ে কানেক্টিভিটি বেড়েছে, এয়ারওয়ে কানেক্টিভিটি বেড়েছে, সব মিলিয়ে ত্রিপুরার আগে বলা হতো যে কানেক্টিভিটি ঠিক নেই, এর জন্য এখানে ডেভেলপমেন্ট সম্ভব না, বাইরের থেকে ইনভেস্টমেন্ট করতে চায় না, এখানে ছোট বড় মাঝারি আকারের যারা ইনভেস্টর আছে এখানে কোনো রকম ইন্ডাস্ট্রি করতে চায় না। এখন কিন্তু সেটা চলে আসে। আমাদের হেলথ সেক্টর থেকে আরম্ভ করে এগ্রি থেকে আরম্ভ করে সব বিষয়ে এডুকেশনের দিক দিয়ে আমরা এখন ভালোভাবে আমরা উন্নতির দিকে আছি। স্যার, সারা দেশে সবগুলো লাইনে এখন বিদ্যুতে চলছে, কিন্তু ত্রিপুরাতে এখনো সেই বিষয়টা কি কোনো সেটারও অলরেডি তারও সার্ভে হয়েছে এবং আপনারা সবাই জানেন যে এবার বাজেটও কিন্তু প্রধানমন্ত্রীজি যে কত বন্দে ভারত প্রায় 1000 ট্রেনের উনি নতুনভাবে ঘোষণা করেছেন। তো এটা যখনই রেল ইলেকট্রিফিকেশনের স্টার্ট হবে, ত্রিপুরাতেও আমরা বন্দে ভারত আমরা দেখতে পাবো, সেটা হবে, তারও সার্ভে হয়েছে।